আরও একবার সহযোগী দেশের বিপক্ষে পরাজয়, আরও একবার মাথা নিচু করে মাঠ ছেড়ে যাওয়া, আরও একবার প্রশ্ন টি-20তে টাইগারদের সামর্থ্য নিয়ে। এর আগে হংকং, যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, আয়ারল্যান্ডের মতো দলের সঙ্গে হেরেছে বাংলাদেশ। এবার সেই তালিকায় নতুন সংযোজন সংযুক্ত আরব আমিরাত। টি-20 ফরম্যাটে প্রায় 1.5 যুগ পেরিয়ে এলেও এমন হার যেন এখন আর চমক নয়, বরং স্বাভাবিক দৃশ্য। 2024 সালে টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে 2-1 ব্যবধানে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সেই হার অনেকে বলেছিলেন পতনের শুরু। এবার আরব আমিরাতের বিপক্ষে হেরে বাংলাদেশ দল দেখিয়ে দিল নিজেদের উন্নতি হয়নি এতটুকুও। ইতিহাস বলছে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সহযোগী দেশের বিপক্ষে সবচেয়ে বেশি টি-20 হেরেছে বাংলাদেশ, আর এই পরাজয়ের সংখ্যা 10। স্কটল্যান্ডের কাছে 3 বার, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের কাছে 2 বার করে। হংকংয়ের কাছে দেশের মাটিতেই হেরেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ড টেস্ট স্ট্যাটাস পাওয়ার আগে তাদের কাছে হেরেছিল টাইগাররা, এবার আরব আমিরাতের কাছে। এই 10টি হার শুধু পরিসংখ্যান নয়, এটি লজ্জার, হতাশার, প্রশ্নবিদ্ধ এক রেকর্ড। সহযোগী দেশের বিপক্ষে হারের তালিকায় পরের অবস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের হার মাত্র 4টি, ইংল্যান্ড 3 বার, পাকিস্তান আর দক্ষিণ আফ্রিকার হার 2টি করে, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার হার 1 বার করে। অস্ট্রেলিয়া ও ভারত এখনো হারেনি সহযোগীদের কাছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ক্রিকেটে অঘটন হয়, বড় দলের বিপক্ষে ছোট দলের জয়ে মুগ্ধ হয় ক্রিকেট দুনিয়া, কিন্তু যখন অঘটনই নিয়মে পরিণত হয় তখন সেটাকে আর অঘটন বলা যায় না। বাংলাদেশের ক্ষেত্রে ঠিক সেটাই হচ্ছে। তবে বাস্তবতাও স্বীকার করে নিতে হবে, সহযোগী দেশগুলো আর পিছিয়ে নেই। 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডস হারায় দক্ষিণ আফ্রিকাকে, ওয়ানডেতে বাংলাদেশকে। আফগানিস্তানের উত্থান এমনভাবে হয়েছে যে তারা এখন টি-20তে বড় দলগুলোর একটি। তবুও প্রশ্ন থেকে যায়, 18 বছর টি-20 খেলার পরেও কেন বাংলাদেশের নাম সহযোগীদের কাছে হারের তালিকায় শীর্ষে? এই পরাজয় মনে করিয়ে দিচ্ছে এত বছরের পথ চলায় অনেক ভুল রয়েছে। এই ভুলগুলো শোধরাতে না পারলে সামনে হয়তো আরো লজ্জার মুহূর্ত আসবে টাইগারদের জন্য।